দরজায় করা নাড়ব না। এইটার বিরুদ্ধে এইটা সংগঠিত করার জন্য আমাদের এই সংগঠন। আমরা চাই, আমরা যারা ছানা বিক্রি করি গোটা পশ্চিম বাংলায় আমরা করতে পারিনি ঠিকই, কিন্তু মালদা জেলায় কালিয়াচকে দুটো ছানা মার্কেট হয়েছে, 18 মাইলে আছে, আমাদের বৈষ্ণবনগরে আছে, মালদা শহরে আছে, গাজলে আছে, আইহতে আছে, রতুয়াতে আছে, কিন্তু এখনো অনেক জায়গায় আমাদের ঘোষ সমাজের লোকজনেরা মিষ্টির দোকানে ছানা নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকে। আমরা এর বিরুদ্ধে, আমরা চাই ছানা মার্কেটে যাবে, যারা মিষ্টির দোকানদার তারা ছানা ক্রয় করবে, টাকা পেমেন্ট করবে, নিয়ে যাবে। আমরা সেই দিন, পুরোনো দিন আমরা ইতিহাস দেখতে চাই না যে আমাদের স্বজাতির লোক কোনো মিষ্টির দোকানে গিয়ে হাড়ি মারছে, কড়াই মারছে, না, এটা বাঁচা যাবে না। এখনো কোথাও কোথাও আছেন জানা মনে, যারা এখনো এই কাজটা করেন, আপনারা করবেন না, আপনাদের অনুরোধ করছি এই কাজটি তীব্র প্রতিবাদ জানাবেন। ওদের কড়াই ওদের নিজে থাকতে হবে, ওদের আপনারা শুধু ছানা মেপে আপনারা দিয়ে দিবেন, কোথায় নিয়ে যাবে, কার নিয়ে যাবেন, কিসে নিবে তার ব্যক্তিগত ব্যাপার ওটা। ফারাক্কায় ছানা ও দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে আলোচনা ও সংবর্ধনা সভা। উঠে এলো সম্মানের দাবি ও ঐক্যের বার্তা মুর্শিদাবাদ ফারাক্কা কাঠমেলা প্রাঙ্গণে। আজ মুর্শিদাবাদের ফারাক্কা কাঠমেলা প্রাঙ্গণে পশ্চিমবঙ্গ ছানা ও দুগ্ধ ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি বিশেষ আলোচনা ও সংবর্ধনা সভা। রাজ্যের বিভিন্ন প্রান্ত, মালদা, রায়গঞ্জ, কালিয়াচক ও মুর্শিদাবাদ থেকে ছানা ও দুগ্ধ ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই ছিল ছানা ব্যবসায়ীদের প্রাপ্য সম্মান ও অধিকার সুনিশ্চিত করা এবং তাদের প্রতি বিদ্যমান অবমাননাকর মনোভাবের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা। বক্তারা জানিয়েছেন, অনেকেই ছানা নিলে হাড়ি মেজে দিতে বলেন, এটা কিন্তু একটি অপমান। আমরা মাথা উঁচু করে বাঁচি, আমাদের দুধ ও ছানাতেই দোকান চলে, অথচ আমাদের অসম্মান করা হয় বারংবার। এটা আর বরদাস্ত করা কিছুতেই যাবে না, এমনটাই দাবি জানিয়েছেন বক্তারা। তারা আরো জানান, সমগ্র রাজ্যে ছানা বাজারকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করাই এখন মূল লক্ষ্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সমীর কুমার ঘোষ, সভাপতি প্রতাপ কুমার ঘোষ, সহকারী সভাপতি বাবলু ঘোষ, দাশুদেব ঘোষ এবং রাজ্য সাধারণ সম্পাদক যুগল কৃষ্ণ ঘোষ সহ আরো অন্যান্যরা। সমাপ্তি ভাষণে এদিন ষষ্ঠীচরণ ঘোষ বলেন, আমাদের ছানা ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়ে এই সংগঠন সবসময় তাদের পাশে থাকবে। বাঘের বাচ্চাকে একেবারে বাঘই হতে হবে, বিড়াল হলে একেবারেই চলবে না। পাশাপাশি অনুষ্ঠানে ব্যবসায়ীদের একে একে সম্মানিত করা হয় এবং সংগঠনের ঐক্য আরো শক্তিশালী করার বার্তাও দেওয়া হয়। আমরা সেই ছবি তুলে ধরবো নিউজ 14 বাংলার পর্দায়। গোটা পশ্চিমবঙ্গের ছানা, দুধ যারা ব্যবসা করে, যারা গরু চড়ায়, তাদেরকে নিয়ে আমরা একটা রাজ্য সম্মেলন করে রাজ্য কমিটি করেছি। তার একটা অভ্যর্থনা সভা ছিল। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নিচে যারা পড়ে আছে তাদেরকে আমাদের উচ্চ স্থানে নিয়ে যাওয়ার জন্য। গোটা রাজ্যে আমাদের রাজ্য কমিটি আছে, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রতিনিধি এসছে। আপনাদের আমরা শুনলাম যেটা আমাদের যারা ছানা দুগ্ধ ব্যবসায়ী যারা ব্যবসা আছে তাদের উপর অত্যাচার, এই অত্যাচারটা কেন হয়? কেন হয় ধরে নেন, আগে তো দোকান মেনলি এদের উপরে মিষ্টির দোকানদারি অত্যাচার, সেটা আমরা অনেকটা লাঘব করতে পেরেছি। মালদায় যেমন 11টা বাজার আছে, মুর্শিদাবাদে 2-4টা বাজার আছে, নদিয়াতে 4টা বাজার আছে, কৃষ্ণনগরে 2টা আছে, ফালাকাটাতে আছে, জলপাইগুড়িতে দুধেরও বাজার আছে, ছানারও বাজার আছে। আমরা বিভিন্ন জায়গায় আগের থেকে অনেকটা উন্নত করতে পেরেছি, সেটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আগামী দিনে আপনারা কি করতে চাইছেন? আগামী দিনে আমরা করতে চাই, যেমন ধরে নেন, আমরা তো একটা জিনিস উৎপাদন করি, কেউ ধান উৎপাদন করে, কেউ আর কিছু উৎপাদন করে, আমরা দুধ উৎপাদন করি, তো আমরা এক ধরনের কৃষক। তো অন্যান্য যারা আছে, যেমন মাছ যারা করে, যারা ধান উৎপন্ন করে, ওরা যে ফেসিলিটিটা পায়, মিনিমাম দামটা হয়ে গেছে এখন, কিন্তু গরু মরে গেলে তার একটা মানে সাহায্য, যেমন কৃষকরা বছরে 2বার 2000 বা 3000 করে টাকা পায়, এটা আমাদের যারা গোচারণ করে তারা যাতে ওই সুযোগগুলো পায়, তার জন্য আমরা আগামীতে আমাদের প্রোগ্রাম আছে, মাস 2-3 এর মধ্যে আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করব।
বহু ব্যবসায়ী বিভিন্ন দোকানে ছানা এখনো দিয়ে হ্যাঁ দেয়। তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো তোমরা যেও না, উদ্দেশ্যে যেমন ফারাক্কাতে বাজার আছে, ধুলিয়ানে বাজার নাই। ধুলিয়ানের রেট ঠিক করা আছে এই বছর 300 বা 400, সেখানে আমরা বসেছি। ওখানে আমাদের জায়গার অভাবে করা যাচ্ছে না। দেখি কোনো ঘোষ যদি জায়গা দেয় তো করতে হবে, নাহলে গভর্নমেন্ট জায়গা দিলে আরও ভালো। আমরা ধুলিয়ানও এরকম করবো, বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি একটা ছানা বাজার করে দেওয়ার। আমার নাম প্রতাপ ঘোষ, আমি দুগ্ধ ও ছানা ব্যবসায়ীর রাজ্য সভাপতি। এর ছানা এবং দুগ্ধ ব্যবসায়ী পশ্চিমবঙ্গ থেকে দেখলাম মুর্শিদাবাদের সভাপতি হিসাবে আপনি কি বলবেন আজকে? মুর্শিদাবাদের সভাপতি হিসেবে মুর্শিদাবাদ জেলা অত্যন্ত পিছিয়ে পড়া জেলা এবং মুর্শিদাবাদ জেলায় 26খানা ব্লক আছে, 22খানা বিধানসভা আছে। প্রত্যেকটা জায়গায় আমরা যাব এবং যারা দুগ্ধ জাতীয় ব্যবসা নিয়ে আছেন তাদের কাছে আমরা যাব, তাদেরকে ঐক্যবদ্ধ করব এবং তারা যাতে ন্যায্য মূল্য পায়, একটা বাজারের মাধ্যমে কারো কৃতদাস হয়ে যাতে না থাকে। আমি ব্যবসা করব, ব্যবসার একটা স্বাধীনতা থাকে, যে স্বাধীনতার দ্বারা আমরা এই দুগ্ধ জাতীয় ব্যবসায়িক যারা তাদের উন্নয়নের চেষ্টা করব। আপনারা যে ছানা এবং দুগ্ধ ব্যবসায়ী যারা আছে তাদের স্বাভিমানের জন্য কি করছেন? তাদের স্বাভিমানের জন্য তাদেরকে প্রথম কাজ হচ্ছে একত্রিত করা, এবং একত্রিত যদি আমরা করতে পারি তার প্রচেষ্টা করা, এবং একত্রিত করে সরকারের পক্ষ থেকে কৃষিজ পণ্য উৎপাদনের জন্য যে সুবিধা দিয়ে থাকেন, মৎস্যজীবীদের জন্য যে সুবিধা দিয়ে থাকেন, দুগ্ধ জাতীয় জিনিস যারা উৎপাদন করে তাদের কাছে থেকে সেই সুবিধা যাতে আমরা পাই, সেই আবেদন নিয়ে আমরা রাজ্য সরকারের কাছে যাব। আপনার নাম? আমার নাম সমীর কুমার ঘোষ, জাফরগঞ্জ, ফারাক্কা।